বনি আমিন, যাকে অনেকেই বিশ্ব পরিব্রাজক, প্রবাসী ও কন্টেন্ট ক্রিয়েটর বলেন, অনেকেই আবার বলেন শিবির সমর্থক, কেউ কেউ আবার সন্দেহ করেন তিনি ভিন্ন দেশের তথ্যদাতা। তবে এসব তথ্যের ধূম্রজালের গণ্ডি পেরিয়ে যখন তিনি ইউরোপের ভূখণ্ডে অতর্কিত হামলা ও মারধরের শিকার হন, তখন স্বাভাবিকভাবেই তাকে নিয়ে আগ্রহ জাগে সচেতন মহলে। প্রশ্ন উঠছে, কে এই বনি আমিন, কিভাবে হঠাৎ এলেন আলোচনার কেন্দ্রে, আর কখন থেকে তাকে বলা হয় ছদ্মবেশী তথ্যদাতা। সম্প্রতি ইতালির রাজধানী রোমে হামলার শিকার হন বনি আমিন। হামলার ভিডিওতে দেখা যায় একদল যুবক তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা সহ এলোপাতাড়ি মারধর করছে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ক্ষোভের সৃষ্টি হয়েছে বাংলাদেশি প্রবাসী কমিউনিটি সহ নেটিজনদের মধ্যে। ভিডিওতে হামলাকারীরা বনি আমিনকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং বারবার মৌলবাদী বলে সম্বোধন করেন। তবে এই হামলার সুনির্দিষ্ট কারণ ও হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিতভাবে প্রকাশ্যে আসেনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বনি আমিন দাবি করছেন তার উপর বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরাই হামলা চালিয়েছে। তিনি স্পষ্ট করে বলেছেন, হামলা, ভয়ভীতি কিংবা কোনো ধরনের চাপ তাকে তার বিশ্বাস ও ন্যায়ের পক্ষে কথা বলা থেকে বিরত রাখতে পারবে না। এখন বিদেশে অবস্থানরত একজন বাংলাদেশি ভ্রমণকারীর উপর এমন হিংসাত্মক হামলার ঘটনায় ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যরা। সংশ্লিষ্টদের দাবি, দ্রুত হামলাকারীদের শনাক্ত করে ইতালীয় আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা। নিউজ ডেস্ক, দেশ টিভি।